শুনতে বেশি সময় লাগে না। কি শুনতে ভালোবাসেন বলবেন, কয়েক ঘন্টার মধ্যেই ঝিলমিল ঠিক তুলে শুনিয়ে দেবে। তাছাড়া আমার মেয়ে তো মিস মুর্শিদাবাদ, রোজ কত বড় বড় বাড়ি থেকে ওর জন্য সম্বন্ধ আসে, আমি আপনাকে বলে শেষ করতে পারবো না। কিন্তু আমি ঠিক করে নিয়েছি, আমি কোনো খানদানি ঘর ছাড়া আমার মেয়েকে বিয়ে দেব না। গোটা মুর্শিদাবাদ জানে আমার মেয়ে ঝিলমিলের মতন মেয়েই হয় না। দিদি তাহলে কি আমার মেয়ে পছন্দ হয়েছে? আমি জানতাম আমার মেয়েকে যে দেখবে তারই পছন্দ হবে। কার মেয়ে সেটা বলো। একটু কি গো, একটু কি? এখনো পাড়ার সবাই থেকে বলে আমাকে, বৌদি এত বড় একটা মেয়ে আছে দেখে বোঝাই যায় না। বেশি হয়ে যাচ্ছে না? কি বেশি রে? যার মেয়ের বিয়ে ঠিক হয়েছে সেই মা বাপের আনন্দ হবে না? বলুন বলুন, আপনি বলুন। চৌধুরী পরিবারের প্রথা, বউ পছন্দ হলে তার মুখ দেখে উপহার দেওয়া। কি ভালো প্রথা! এসব প্রথা টথা আছে বলেই তো আমাদের আপনাদের পরিবারকে আর 5 জন পরিবারের থেকে আলাদা বলে মনে হয়। যাক, শেষমেশ তাহলে তোমার মেয়ে পছন্দ হলো। আমি না ভাবতেই পারিনি যে তুমি এত তাড়াতাড়ি পাকা কথা দেবে। মিসের চৌধুরী বোধহয় ঝিলমিলের ছবি দেখেই মনে মনে প্রায় ঠিক করে এসেছিলেন। হার একখানা এনেছেন, একদম ঝিলমিলের জন্যই মানাংশই। কি দয়ানন্দ বাবু, মিষ্টি মুখ করুন, আপনার মেয়ের তো বিয়ে ঠিক হয়ে গেল। সব সব কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। এই স্বপ্ন কেন হবে, এ তো সত্যি, ঘোর বাস্তব। চোখ মেলে দেখুন, দেখুন দেখুন।
ওকে আমার পছন্দ হয়েছে গোস্বামী বাবু। আর শুভ কাজে আমি একদম দেরি করতে চাই না, তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনি একটা বিয়ের ডেট দেখুন। আমিও দেখছি। এবার আমি আসবো। আসি মিসেস গোস্বামী। মহেশ, চলে এসো। কি হয়েছে? কি হয়েছে সেটা তো তুমি বলবে। কার ফোন ছিল? বলো কিছু। না মানে ফোনের শব্দ পেয়ে ভাবলাম বোধহয় মুর্শিদাবাদ থেকে ইন্দিরা। কি ব্যাপার বলো তো বড় মা, তোমাকে এরকম কনফিউজড লাগছে? কি হয়েছে? ওই দেখো আবার হাসছে। কি বলবো? তোমরা হাসছো কেন? বলবে তো কিছু। আরে কি হয়েছে বড় মা, বলো না। জবা, জবা, ননিকে গিয়ে বল ফ্রিজে যত মিষ্টি আছে সব নিয়ে আসতে। যা। আরে কি হলো? আরে বলবে তো। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। কি করে খবরটা বলবে সেটা বুঝতে পারছো না, এদিকে হেসেই চলেছো। তুমি হাসছো, মা হাসছে। আরে বলো না খবরটা কি? মা 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 আর প্লিজ টেনশন দিও না। বলো ছোট মা কি বললো ফোনে? বলো বলে দাও না। বলো না মা। আরে বলো না। কি মা, বলে দেব? দেবে? আচ্ছা দাও। তাহলে সবাই শোনো, অবশেষে আমাদের সাত্তকীর জন্য একটি মেয়ে পছন্দ করিয়াছে ছোট। সত্যি বলছো? হ্যাঁ, ফোনটাকে এই ইন্দিরা করেছিল? হ্যাঁ, ও নিজে বললো যে মেয়ে পছন্দ হয়েছে। বলো না। আরে বাবা হ্যাঁ, তা না হলে মিছি মিছি ফোন করবে কেন? ওই তো ফোন করেই তো জানালো। সারা কলকাতা হিল্লি দিল্লি ঘুরে শেষ পর্যন্ত কিনা মুর্শিদাবাদের মেয়ে পছন্দ হলো। সত্যি এটা ছোটর পক্ষেই সম্ভব। লিসেন, আমার লাইফে তিস্তা ছাড়া কেউ কখনো ছিল না আর কখনো থাকবেও না। আমি পরে ফোন করছি। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো? মশা পোকামাকড় সব ভর্তি এখানে, কামড়াবে না? তোমার অভ্যাস আছে এসবের? চলো গাড়িতে ওঠো। কি সাত্তকী, ঘোরা হলো ফ্যাক্টরি? আর নিশ্চয়ই তোমার ওদের সম্বন্ধে কোনো খারাপ ধারণা নেই? কি ব্যাপার, তোমাকে তো গম্ভীর দেখাচ্ছে কেন সাত্তকী? না, জাস্ট টায়ার্ড লাগছে। একটা কাজ করো, চোখটা বন্ধ করে একটু মাথাটা হেলান দাও, আরাম লাগবে। জানো সাত্তকী, বাংলায় একটা কথা আছে, সে কখনো হয় না মাতা যে না বোঝে সন্তানের ব্যথা। বিয়ে হচ্ছে দুটো মানুষের সারা জীবনের বন্ধন, আর এইরকম একটা সিদ্ধান্ত তুমি আমার উপরে ছেড়ে দিয়েছো। অনেক ভেবে চিন্তে ধীরে সুস্থে আমি এগিয়েছি। দেখো সাত্তকী, তোমাকে বিয়ে করার মেয়ের কোনো অভাব হবে না, কিন্তু আমি এমন একটা মেয়ে খুঁজে বার করার চেষ্টা করেছি যে তোমার এবং আমাদের পরিবারের জন্য যোগ্য।
সাত্তকী, তোমাকে কথা দিচ্ছি, আমার পছন্দ নিয়ে কোনো অভিযোগ করার সুযোগ আমি তোমাকে দেব না। তার মানে তুমি? হ্যাঁ সাত্তকী, দায়িত্ব, কর্তব্য, শিক্ষা, সংস্কৃতি সবেতে চৌধুরী পরিবারের একমাত্র যোগ্য কনক। কনক? কতবার বলেছিলাম না ডাকলে ঢুকবি না ঘরে। অপয়া অনামুখা, যেই থালায় খাস সেটাতেই ছাদা করিস না। cholo 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 paltai